এবারে বাজার পরিস্থিতির খবর শুনবো। বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বুঝছেন না, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরে। আপনি জানেন যে সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় যেসব সামগ্রী সেগুলো যদি চড়া দাম থাকে বাজারে, তাহলে কিন্তু তাদের দুর্ভোগ শুধু না, অনেক ক্ষেত্রে অনেকেরই কিন্তু আসলে না খেয়েই থাকার উপক্রম হয়ে থাকে। আর যদি সেগুলো স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আসলে মানুষের যে দৈনন্দিন জীবনযাপন সেগুলো অনেক সহায়ক হয়। আপনি জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রীর দাম কিন্তু শুধু বেড়েই চলে। কিন্তু এই যদি বলি যে আমি কথা বলেছি এখানে এসে বাগেরহাটের, এখন যদিও অনেক দোকান খুলে নাই, যেসব দোকান খুলেছে এবং যেসব ক্রেতা বিক্রেতা বাজারে আছে তাদের সাথে কথা বলে তারা বলেছে যে গেল 5 আগস্ট থেকে অর্থাৎ গত 1 বছর ধরে কিন্তু আসলে যেসব জিনিসের দাম বেড়েছে সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে, স্থিতিশীল রয়েছে বলে তারা জানিয়েছে। আর কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। এর ভিতরে যদি বলি যে আলু, যেটা আলুর দাম কিন্তু এখন 18 টাকা করে খুচরা মূল্য চলছে, পেঁয়াজ 65 থেকে 70 টাকা, রসুন 80 টাকা। যদিও গত সপ্তাহে 100 টাকা করে রসুনের কেজি ছিল, সেগুলো কিন্তু আসলে দাম কিছুটা কমেছে। আর দেশি যে মসুরির ডাল সেটা 150 টাকা হলেও ইন্ডিয়ান ডাল যেটা সেটা 100 টাকা কেজিতে রয়েছে। তবে যেসব বিদেশি ফলমূল রয়েছে সেগুলো কিন্তু দাম বেড়েছে। তবে চাউলের দামও কিন্তু আপাতত এখনো বাড়ে নাই। কিন্তু জিরা এবং পেঁয়াজ এবং এগুলোর দাম কিন্তু আসলে এখনো স্থিতিশীল রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছে এখানে সাধারণ মানুষ যে যদি সিন্ডিকেট যদি এভাবে না থাকে এবং প্রশাসন যদি বাজার নিয়ন্ত্রণে রাখে তাহলে কিন্তু আসলে বাজারের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু স্থিতিশীল থাকবে। এই ছিল বাগেরহাটের বাজার দর সম্পর্কে আপাতত সর্বশেষ। আরিফ।